وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. وقال سبحانه وتعالى في موضع آخر: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت الجميع خصاله صلوا عليه وآله. سورة يوسف بداری حکمت لقمان ما قاری قرآن باری اے دل شادمان ما. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. محمد کے آمد سراجا منیرا بمؤمن کافر بشیرا نذیرا. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. আলহামদুলিল্লাহ। শ্রদ্ধাভাজন অধ্যকার মহতি মাহফিলের সভাপতি সাহেব, অত্র মসজিদের ইমাম সাহেব হুজুর, দিগর উলামায়ে কেরাম, উপস্থিত ধর্মপিপাসু মুসলমান ভাই সকল, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের লাখো শুকরিয়া আদায় করতে যাচ্ছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজের পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত কুরআনে কারীম শোনার, তেলাওয়াত করার, শোনার এবং মাগরিবের নামাজের আশায় মসজিদে বসে থেকে দিনের কথাবার্তা শোনার জন্য যে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে অনেকগুলি নিয়ামত দান করেছেন। বন্দা যখন নিয়ামতগুলা বুঝে, যে যে জিনিসের নিয়ামত বুঝে এই জিনিসের সে কদর করে। আমাদের যার কাছে যে জিনিসের নিয়ামত আমরা মনে করি জরুরি, এটার আমরা খুব মূল্যায়ন করি
যেমন আমাদের কাছে পাসপোর্ট, গ্রিন কার্ড, আমাদের আইডি, আমাদের প্রয়োজনীয় কাগজপত্র, আমরা এটাকে খুব হেফাজত করে রাখি। আমাদের গোল্ড, জুয়েলারি, ক্যাশ মানি এগুলো আমরা সেভ করে জানি এটার মূল্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেকগুলি নিয়ামত দান করেছেন। আল্লাহ প্রদত্ত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত যেটা হচ্ছে সেটা হচ্ছে দৌলতে ঈমানের নিয়ামত। শুধু দৌলতে ঈমান নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বংশসূত্রে মুসলমানের ঘরে জন্মগ্রহণ হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উম্মতে মুহাম্মদের উম্মত হওয়ার তৌফিক দান করেছে। এটা আল্লাহর বড় নিয়ামত। এই উম্মতে মুহাম্মদের উম্মত হওয়ার পরও আল্লাহ রাব্বুল আলামিন পত্র এলাকায় অনেক মুসলমান পুরুষ নরনারীরা বসবাস করে। এই সকল লোকগুলা থেকে আল্লাহ আমাদেরকে মহব্বত করে আল্লাহর ঘরে বসার তৌফিক দান করে। দুনিয়ার একটা সিস্টেম আছে, যে যাকে মহব্বত করে মহব্বতের ব্যালেন্স অনুযায়ী সে সেই মহব্বতটা প্রকাশ করে। একজনকে যদি মোটামুটি, আমি জানি রাস্তায় দেখালে ভাইজান কেমন আছেন, ভালো আছেন তো জিজ্ঞাসা করে বেশি থেকে বেশি এতটুকু। দেশি হিসাবে অথবা জবের কলিগ হিসাবে দেখা জি ভাইজান কেমন আছেন, হাউ আর ইউ, হাউ ইজ এভরিথিং গোয়িং অন, এক দুই কথা জিজ্ঞাসা করে বিদায় নেন। আর যদি দেশি হয় আর একটু ক্লোজ, আমার ক্লাসমেট হয়, আমার কলিগ হয়, ভাইজান কেমন আছেন, অনেক দিনে দেখা হলো, চলেন একটু নাস্তা করে চা খাই। আর একটু যদি ক্লোজ হয়, কাছের মানুষ হয়, ভাইজান কি হইল, কেমন আছেন, দেখি না, মেহরবানি করে বাসায় আসবেন। বাসায় আসতে সময় ভাবিকেও নিয়ে আসবেন। বেশি রিলেটিভ, বেশি আরো ক্লোজ হইলে যদি বাসায় আসে, ভাইজান মনে কিছু না নিলে গরিবের গরিবালয়ে একদিন মেহরবানি করে সময় কাটায় আসা, ঠিক কিনা? যার সাথে যার মহব্বত থাকে তারা আমরা এইভাবে বহিঃপ্রকাশ করি না। আল্লাহ এই এলাকার, অত্র এলাকার এত সমস্ত মানুষ থেকে যে আমাদেরকে আল্লাহর ঘরে আইসা বসার তৌফিক দান করেছেন, এর অর্থ হচ্ছে আল্লাহ আমাদেরকে মহব্বত করেন। আল্লাহ যদি মহব্বত না করতেন আমরা হয়তো টিভির সামনে থাকতাম, গ্রুসারিতে চক্কর দিতাম, আর না এইদিক সেদিক আমরা চক্কর খাইতাম। আল্লাহ আমাদেরকে মহব্বত করেন বিদায় আল্লাহর ঘরে এসে বসার তৌফিক দান করেছেন। তারপরে আল্লাহ দুনিয়াবি আসবাবের মধ্যে যে নিয়ামত আল্লাহ দান করেছেন, এইটা হচ্ছে সন্তানের নিয়ামত। যে সন্তানের সুখের জন্য আমরা বড় যারা আছি, ছোট্ট এখানে হলো 5% হবে, আমরা বড় যারা আছি সবার একটা ড্রিম হইল, আমার জীবন আমি যেভাবে কাটাই একটা চলে গেল, আমার বাচ্চা কাচ্চার ভবিষ্যৎটা কিভাবে সুন্দর হইব, বাচ্চা কাচ্চা কিভাবে সুখে থাকবো, এই একটা স্বপ্ন আমাদের সবার মনের ভিতরে আছে। এই স্বপ্নটা যে এর জন্য বলা হয়েছে তোমার বাচ্চা কাচ্চা হইল দুনিয়াবি আসবাবের মধ্যে সবচেয়ে বড় মূল্যবান নিয়ামত, আল্লাহ প্রদত্ত নিয়ামত। যার বাচ্চা নাই সে জানে যে বাচ্চার নিয়ামত কত বড়। যে জিনিসটা বড় নিয়ামত তার কদরও বেশি, ডিউটি বেশি। শুধু আমি যদি বাচ্চার নিয়ামত পাই আর ডিউটি ফুলফিল না করি, এই নিয়ামতের কদর আদায় হইল না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা যদি আল্লাহ প্রদত্ত নিয়ামতকে গণনা করতে যাই, ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ যত নিয়ামত আমাদেরকে দিচ্ছেন, যদি আমরা নিয়ামত গণনা করতে যাই, নিয়ামত গণনা করে আমরা শেষ করতে পারবো না। যেমন আপনি আপনার বাড়ির দিকে যদি তাকান, আল্লাহ আমাদের বাড়ির মধ্যে মাথাতে চুল দিচ্ছেন, চুল গ্রো আপ হয়, লম্বা হয়, নখ লম্বা হয়, দাঁত কিন্তু চুলার নখের মতো লম্বা হয় না। তাহলে ডেন্টিস্টের কাছে প্রতি সপ্তাহে একবার যাইতে, দাঁত না কাটাইলে দাঁতটা কামড় দিবেন কিভাবে, মুখ ধরে রাখবো।
চুলার নখ যেভাবে লম্বা হয় সেভাবে কি দাম লম্বা হয়? আল্লাহ দেখেন সবকিছু, গাড়ির টায়ারও কয়দিন পর পরিবর্তন করতে হয়। পাউটা যা হাঁটতেছি কোনদিন তো চামড়া বদলাইতে হয় নাই। জুতা কিন্তু 2 মাস 3 মাস কয় মাস পর পরিবর্তন করি। চামড়ার পরিবর্তন করতে হয়েছে, প্লাস্টিক সার্জারি লাগছে। আল্লাহ দেখেন মুখটা আমাদের এখানে মুখের কাছে নাক দিচ্ছেন। যদি মুখের কাছে নাক না দিয়ে আল্লাহ যদি গাড়ির দিকে বা মাথার দিকে নাক দিতেন, যে অনেক সময় টেস্ট লাগে এইদিক সেদিক, তো নাকটা পিছনে রাখবে, সেফ থাকবে। যদি পিছন দিকে আমাদের নাকটা রাখতো, খাবার খাইতে গেলে প্রথমে খাবারটা হাতে নাকের কাছে নিতে দিত, টেস্ট করে দেখ ভালো আছে কিনা, গ্রামটা কেমন, নাক থেকে ঘুরে এনে মুখে দিতে হইত, ঠিক কিনা? এখন খাইতে গেলে নাকের কাছে নিতে হয়, আবার ঘুরাইয়া বরাবর খাবারটা মুখের কাছে নিলে তুমি যখন সমস্যাটা স্টোর থেকে কিনা হয়, রেস্টুরেন্টে পুরাতন হইলে সমস্যাটা করলে পরে মুখের কাছে আর মুখে দিতে হয় না, এটা নষ্ট। আর কোন খাবারটা মজা নাকের কাছে নিলে নাক বলে কিছু খেয়ে টেস্টি মুখে দিতে হয়। আর যদি পিছনে থাকতো প্রথমে দেখা দেখো তুমি ঠিক আছে কিনা, তো ঠিক যদি তাকায় তাহলে মুখের দিকে আনা হইতো, তারপরে মুখে দিতে হইতো, ঠিক কিনা? এইটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত নিয়ামত। আমাদের বাড়ির মধ্যে আল্লাহ এতগুলো নিয়ামত দিয়ে রাখছে, নিয়ামত কিনা? হাতে নিয়ামত দিচ্ছেন। গাড়ি তো কয়দিন পরে 3 মাস পর মোবাইল চেঞ্জ করতে হয়। আমরা বাড়ির যে হাতের গোড়ায় গোড়ায় মোবিল আছে এগুলা কি কখন আমরা চেঞ্জ করছি? বয়স হয়ে গেলে ভিটামিন অনেক শুকাই যায়, তারা ক্যালসিয়াম ট্যাবলেট খাও, আয়রনের ট্যাবলেট খাও, এগুলা খাইতে হয়। কিন্তু আমরা তো পরিবর্তন করতে হয় না। আল্লাহ আমাদেরকে অনেকগুলা নিয়ামত দান করেছেন, আর এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ দিন প্রদিন আমাদেরকে আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দিবেন। আর যদি না শুকরি করি, ইন্না আযাবাকা লাশাদীদ, আল্লাহ বলেন জানি না রাখো আমার আযাব অনেক কষ্টের আযাব, শক্ত আযাব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যত নিয়ামত দিচ্ছেন, নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হইল সন্তানের নিয়ামত। যে সন্তানের সুখের লাগি, সন্তানের ভবিষ্যৎটা কিভাবে সুখ হইব, সন্তান কিভাবে ভালো এডুকেশন নিব, সন্তান কিভাবে ভালো খাবার খাইব, এর জন্য অনেকে আমরা ফ্যামিলি রাখি। আমেরিকা থাকে 3 বছর 5 বছর 7 বছর কাজ নাই, নিউ ইয়র্কে অনেক লোক 18 বছর 20 বছর, তবুও দেশে যায় না। হুজুর বাচ্চারা লেখাপড়া করতেছে, যদি আমি দেশে যাই এরা খরচ কিভাবে চালাই মজুর, তো নিজের কষ্ট হয়, হোমলেসের মতো থাকে। আপনাদের এখানে তো বাড়ি ঘরে একটু বড় সড়ো, নিউ ইয়র্কে একটা এক্সপেন্সিভ। অনেক বেচেলা লোকগুলা আছে যাদের কার্ড টার্ড নাই, তারা তো ফেসিলিটি কম পায়, দিন রাত জব করে হোমলেসের মতো 2টা সাপ একটা বেসমেন্টের কোনারে পয়রা থাকে। কেন পয়রা থাকে? তার স্বপ্ন হইল আমি যদি 2টা পয়সা বেশি কামাইতে পারি, এই পয়সাটা দেশে পাঠাইলে আমার ফুলাফার মানুষ হইব, আমার ফুলাফাদের ভবিষ্যৎ সুন্দরের জন্য সে কষ্ট করতে রাজি। আমেরিকা তো 3 ডে রাত করে, রাত্রে 3 করে। যারা বাংলাদেশে কাজ কাম খুব কম করছে, 1 ঘন্টা 2 ঘন্টা শুধু সুপার বাজারে ফেরা ঘুরাইছে, এখানে এসে ট্যাক্সি চালা 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা ডবল শিপ পাইলে কথা আলহামদুলিল্লাহ। কেন? যে যদি 2টা পয়সা কামাইতে পারি, আমার ফুলাফুরির বালা এডুকেশন হইব, তার ভবিষ্যৎ সুন্দর হইব, ঠিক কিনা? তো সন্তানের নিয়ামত হলো বড় নিয়ামত। তো সন্তানের নিয়ামতটা যেভাবে, এটা ডিউটি আছে। আজকে ওয়াজ মাহফিলে গেলে, অনেক জায়গায় গেলে বাচ্চা নিয়ে এসে হুজুর দোয়া কইরা দেন, বাচ্চার কথা শুনে না, হুজুর বাচ্চা রিসপেক্ট করে না। অনেক সময় আমার এক মুসল্লি, বাচ্চা ঘরে আসতেছে না, রাত্রে 11টা 11:30, বাপ তো ঘুমায় না, তার মেয়ে ঘরে আসতেছে না, বাপ ঘুমায় না, বাইরে হাঁটে, খাবার আসে নাকি কখন আসবে, বাচ্চা পিছিয়ে রাত্রে 11:30, মা তোমার তো লেট কেন? আমি আমার প্রাপ্ত বয়স্কা, আমাকে তো তুমি টেনশন করতে হবে না, আই নো হোয়াট আই হ্যাভ টু ডু। বুঝছেন? বাবা কে বলতে তুমি যে তুমি দাঁড়ায় আছো কে, তুমি ঘুমাচ্ছ না কে, আমি জানি আমার কি করতে হবে। কিন্তু বাপ তো জানে মেয়ে কোথায় থেকে আসতেছে, কেন আসতেছে না। আজকে সবাই আমরা ড্রিম হইল আমার বাচ্চা সুন্দর দেখতে চাই, আর সবচেয়ে বেশি ওয়ারি হইল আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে। কেন? এটার কারণ আছে। ওয়াজে গেলে, দোয়াতে গেলে খালি হুজুর দোয়া করেন, বাচ্চা কাচ্চা কথা শোনে না। মিলাদ মাহফিলে গেলে, ঘর নতুন গেলে দোয়া পড়ায়, খানায় বলবো হুজুর পিতা মাতা রিসপেক্ট সম্পর্কে একটু ওয়াজ করবো, কথা মনে না, এইটা বলে। এইটা 2টা কারণ আছে। প্রথম কারণ হইল তাইয়া আমরা যারা গার্জিয়ান, আমরা আমাদের ডিউটি ঠিক মতো ফুলফিল করি না।
আমরা আমাদের ডিউটি যদি ফুলফিল করি তাহলে আমার বাচ্চা অবশ্যই আমার ডিউটি ফুলফিল করবে। আমরা আশা থাকে বাচ্চা কাচ্চা যদি বড় হয় তো বাচ্চা কাচ্চা আমারে রুজি ভরা খাওয়াইব, বাচ্চা কাচ্চা আমার জন্য পয়সা কামাইব, এই বুদ্ধি সে বাচ্চা কাচ্চা ফালার জন্য ইসলাম বলে নাই। ইসলাম বলছে তোমাকে আমি বাচ্চা দিচ্ছি, এটা তোমার আমানত, তোমার কাছে দিলাম, আমানতের তুমি হেফাজত করো। তোমার উদ্দেশ্যে এটা দ্বারা ঠিক নয়। ছেলে হইলে অনেক সময় মুলুকা খুব খুশি হয়, মেয়ে হইলে অনেক সময় বেজার হয়। ছেলে হইলে জানে 14-16 হইলই আলহামদুলিল্লাহ স্কুল কলেজে গেল কিছু বাচ্চার জব করিয়া শরীরের জব করে 2টা পয়সা সহজ আনতে পারবো। মেয়ে হইলে অনেক সময় বেজার হয়, আল্লাহ রে বেজার হয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি বাচ্চা বলবা, ছেলে হোক মেয়ে হোক সেইটার সঙ্গে কোনো সম্পর্ক না। তুমি যে ফাদার হিসাবে তোমার দায়িত্ব হইল তাকে ইসলামিক ওয়েতে মুসলমানের সন্তান হিসাবে তুমি গ্রো আপ করবাই, তার ডিউটি তুমি ফুলফিল করবাই। কেন ফুলফিল করবাই? আল্লাহ তোমাকে সেই সন্তান দিছে, সেই সন্তানের হক তুমি আদায় করবাই। এই উদ্দেশ্য নয় বড় হইলে পালবো, বড় হইলে পালার উদ্দেশ্য না। আল্লাহ দিচ্ছেন দায়িত্ব এটা ফুলফিল করা। আল্লাহ যেমন তোমাকে বাড়ি দিচ্ছেন লিজাসাদিক আলাইকা হক, তোমার বাড়ির হক আছে, বলে আইনিক আলাইকা হক, তোমার চোখের হক আছে। তবে তোমাকে সন্তান আমানত দিচ্ছি, এই সন্তানের হক আছে। সন্তানের হকটা আল্লাহ রাব্বুল আলামিনের পিয়ারা হাবিব হাদিসের মধ্যে বলেন হকুল ওয়ালাদে আলাল ওয়ালিদে আইয়ুআল্লিমুল কিতাব, সন্তানের হক হইল পিতামাতার উপরে, তাদেরকে কুরআনে কারীম শিক্ষা দিবে, ইসলামিক নলেজ শিক্ষা দিবে, তাদেরকে ইসলামিক নলেজে শিক্ষিত করবে। কিন্তু আমাদের এতে দুর্বলতা, যখন বাচ্চা কথা বলতে শিখে তাদেরকে আমরা অন্যান্য জিনিস শিক্ষা দিই, তাদেরকে নীরব রাখার জন্য যাতে ঝগড়াঝাড়ি না করে। বাচ্চা বাচ্চা বুধ আসলে 2-2.5 বছর নেই, তাদেরকে টিভির সামনে বসাই দিই, কার্টুনের সামনে বসাই দিলাম যে ঠিক আছে কার্টুন দেখো, আমার কিন্তু জ্বালাইতেছে না, সে কার্টুন দেখো। যে বাচ্চা যে কার্টুনে ইউজ হয়, আমরা প্র্যাকটিক্যাল হয়তো আমরা দেখতে, আপনারা দেখবেন যে বাচ্চারা যে কার্টুন দেখে তারা ইউজ টু পছন্দ করে, এই কার্টুনে যেভাবে কত কথা বলে, এই কার্টুনে যে অ্যাক্টিভিটি করে বাচ্চাদের মধ্যে এর প্রভাব পড়ে যায়। যে যে ধরনের কার্টুন দেখে, কার্টুনের যে জাত প্রকার আছে, যে বাচ্চারা যে কার্টুনে দেখে দেখবেন তার কথা বলার ভঙ্গি এই ধরনের, তার চলাফেরার ভঙ্গি এই ধরনের, তার মুখ ব্যঙ্গান এই ধরনের, সবকিছু আতঙ্ক করে যায় তার মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি তার কোরআন শিক্ষা দাও, আর আমরা বাচ্চা কাচ্চারা নীরব করার জন্য কার্টুনের সামনে বসায় রাখি। আমরা হাতরুম বাথরুম শিক্ষা দিই, শুধু শুধু কৌশল শিক্ষা দিই, এগুলো মিথ্যা জিনিস, সেইগুলা শিক্ষা দিই। কয়জন আমরা আছে আমাদের বাচ্চা যখন কথা শিখে আমরা তাদেরকে ইসলামী শিক্ষা শিখাই। তাদেরকে তোমরা শারীরিক এক্সারসাইজ করাও, সাঁতার শেখাও। আমরা বাড়িতে মা বাপ দুজন আমরা কাজ করি, সকাল থেকে কেউ বিকালে শিখতে, কেউ দিনের শিখতে, কেউ রাত্রে শিখতে, একজন যায় আরেকজন আসি। তো যখন আমি রাত্রে শিখতে কাজ করি দিনের শিফট ঘুমাইতে হয়, আর দিনের শিখতে যে কাজ করি রাত্রে শিফট ঘুমাইতে হয়। তো বাচ্চারা আমরা সময় দেওয়ার সুযোগ নাই, বাহিরে নেওয়ার তাদের শারীরিক চর্চা করার কোনো সময় নাই। ফার্মের মুরগের মতো ঘরে বসে বসে রাখি, বাহিরে যাইতে দিই। আর এই দেশে তো ওয়েদার একটু ঠান্ডা, আরো বেশি করে ঘরে বসে রাখি। তৃতীয়টা হইল ওয়াল্লাহ ইয়ারযুকাহু ইল্লা তাইয়্যিবান, তোমরা বাচ্চাদের জন্য হালাল খাবারের ব্যবস্থা করবে। আলহামদুলিল্লাহ আপনাদের এখানে শুনলাম অনেক সহজ হালাল খাবারের ব্যবস্থা, স্কুলেও হালাল খাবারের ব্যবস্থা আছে। আমাদের নিউ ইয়র্কে একটু কষ্ট। তো বাচ্চা কাচ্চার প্যারেন্টসরা করে কি, মা যখন বিকালবেলা কাছ থেকে আসে, আসার সময় ক্রাউন ফ্রাই চিকেন, পাপায়া চিকেন, KFC চিকেন এক বক্স নিয়ে আসো, সস্তা $3.99 $4.99 ফুল এক বক্স হাতে করে নিয়ে আসা। হালাল খাবারের কোনো খবর নাই। বাচ্চা কাচ্চাকে দিয়ে গেলে তারা খুশি, তাদেরকে যে খাবার প্রোভাইড করা এই খাবার একটু তারা খুশি। তো তাদের শরীরটা গ্রো আপ করা হয় হারাম খাবারের উপর, এবং হারাম খাবারের উপরে যে শরীর গ্রো আপ হবে সেই বাড়ি কখনো জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না দুজকের আগুনে তাকে বার্ন করা হবে। হাজিরে মজলিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস, উমর ইবনে আবি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলাম, শিশু বাচ্চা। উমর ইবনে আবি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি শিশুকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলাম।
বাচ্চাদের কয়েকটা হ্যাবিট উদ্ধার আছে। বাচ্চাদের একটা অভ্যাস ছিল, যখন খাবারে ধরে প্রথমে বাম হাতে ধরে। অধিকাংশ বাচ্চাদের খাবার যখন ধরে তোর বাম হাতে ধরে। এক জায়গা থেকে বাচ্চারা খায় না, ভিন্ন ভিন্ন জায়গায় খাপলা দেয়। উমর ইবনে আবি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন আমি খাবারে বসলাম, বাচ্চারা যা করে সেই অনুযায়ী বাম হাতে ধরলাম, এদিক সেদিক আমার হাত যেতেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ইবনে আবি সালমা তার হাতে ধরলেন, ধরে বললেন, ইয়া গুলাম সামিল্লাহ, হে বৎস, তুমি আল্লাহর নাম লো। সামিল্লাহ ওয়াকুল বিয়ামিনিক, তুমি ডান হাত দিয়ে খাবার খাও। ওয়াকুল মিম্মা ইয়ালি, তোমার দিকে যে খাবারগুলো আছে সেই দিক থেকে তুমি খাবার গ্রহণ করো। উমর ইবনে আবি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি বর্ধিক বয়স পর্যন্ত আমার এই হাদিস সবসময় স্মরণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই শিক্ষা দিয়েছেন। আমরা কি করি, আমাদের বাচ্চাদের ছোটবেলা যদি গালি দেয়, ওই বাচ্চা মানুষ বড় হইলে শিখবো না। অনেক বাচ্চাদের এমন হ্যাবিট আছে, ডান হাত দেখাইতে পারে না। ছোটবেলা মা শিক্ষা দেয় নাই, বাম হাতে ধরে নাই, সেটা খাপ বড় হইলে ঠিক হইব। আমার বাসায় গেস্ট গেছে কয়েকজন মেহমান, এখন খাবার প্রোভাইড করছি, বাচ্চা বলতেছে মা তুমি খাবাই দেও। মা বলছে না তুমি খাও, আমি খাইলে বাম হাতে খাবো। কারণ সবাইকে সে ইউজ হয়ে গেছে মামাতে, আমি খাইলে তো বাম হাতে দিব। এখানে তো হুজুরা বসা সবাই বাম হাতে খাবো কিভাবে, সে মা তুমি খাওয়াই দাও। নিয়ম হইল বাচ্চাকে ছোটবেলায় শিক্ষা দিতে হবে। বাচ্চা যদি বড় হয়ে যায়, ছোটবেলা শিক্ষাটা কেমন শিক্ষা বলা হয়েছে, যেমন পাথরে যদি খোদাই করে কিছু লেখা হয়, যেভাবে সেই লেখা কখনো মিটে না, ছোটবেলা শিক্ষাটাও তেমন ভাবে যে শিক্ষা ছোটবেলা শিখে সেই শিক্ষা কখনো মানুষ ভুলে না। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। মসজিদে নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। এমন সময় যাকাতের কিছু খেজুর আসছে বারিন্দার মধ্যে, মসজিদ নববী যাকাতের কিছু খেজুর আসছে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তারা ছোট বাচ্চা, বাচ্চাদের অভ্যাস ছিল যদি মসজিদে সিন্নি আসে, যে মিষ্টি সিন্নি রাখবে বাইরে, তার আগে দেখবো। ঘরে যখন খাবার আসে, বাবা দেখবো না, খুলে দেখবো কি আছে, একটা দুটো কার আইলো অন্য ঘরে, সেকেন্ড ফ্লোরে না নিজের রইটা খবর করে, আই খুলে লাইলে তারা দেখে লাই কে আইছে। তো খেজুর যখন আগাছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুক্রবারে জুম্মার খুতবা দিচ্ছেন, এই সময় খেজুর আসছে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবায় বসা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এক দুইটা খেজুর নিয়ে মুখে দিয়ে দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরে নবীর নাতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা ছেড়ে দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুখে দিয়েছেন, আর কিখ ইরমি বিহা, তুমি বমি করো, তাকে দ্রুত করো, তুমি ছেড়ে দাও। তুমি কি জানো না নবী পরিবারের জন্য যে যাকাতের মাল খাওয়া হারাম? আমরা হলে কত ছোট বাচ্চা, হুজুর পাপাইয়ের কয়েকটা চিকেন আনছি, হুজুর ক্যান্ডি একটা কিনা যে 99 দেয়া, হুজুর একটা ক্যান্ডি হালাল চাই না, খাইলাম তো ছোট বাচ্চা। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হইয়া যদি হারাম খাবার খাইতে অ্যাকসেপ্ট করলেন না, তাকে বমি করা ফেলাইছেন, আমরা হলে বলতাম হুজুর একটা ফুটে দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু শিক্ষা দিচ্ছেন, বাচ্চাকে এখনই শিক্ষা দিতে হবে যে তুমি জানো না আমাদের জন্য তো হারাম খাবার, যাকাতের খাবার খাওয়া ঠিক না, তুমি তাকে ফেলে দাও, তুমি বমি করো, ফেলে দাও। মুখে খুতবার থেকে যাইয়া দইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ পরিষ্কার করে দিয়েছেন। এটা আমাদের জন্য শিক্ষা। অনেক ক্ষেত্রে দেখা যায় আত্মীয় স্বজন আসে, নিজের বন্ধু বান্ধব আসে, ক্যান্ডি নিয়ে আসে সুপার মার্কেট থেকে, হালালের কোনো সাইন নাই, কোনো কিছু নাই, কুকিজ নিয়ে আসে, অনেক কিছু নিয়ে আসে, যেগুলো আমি তো চাই না, হুজুর বাচ্চা মানুষ এটা খাই না। আপনাকে ওই মেহমানের সামনে যদি দেখা যায় বাচ্চা ধরে, আপনার হাত ধরতে হবে, আপনি আগে দেখে নেই যে জিনিসটা বানাইছে হালাল না হারাম। এটাকে আপনাকে তদন্ত করতে, বাচ্চাকে শিক্ষা দিতে হবে যে আমার বাবা কখনো কোনো খাবার এলাও করে না যতক্ষণ আমার বাবা এই জিনিসটা কি ক্রিয়েট করছে হালাল ছাড়া আছে কিনা এটা না দেখছে। এই শিক্ষাটা যখন বাচ্চাকে দিবেন, তো বাচ্চাও শিক্ষা গ্রহণ করবে, সেও খাবারের আগে হালাল হারাম দেখে খাইবে। আর যদি বুঝেন চলক যদি ছাই রাখেন আল্লাহ রাস্তায়, তাইলে আপনার প্যারেন্টস হিসাবে যে ডিউটি, সেই ডিউটি ফুলফিল করতে আপনি অপারগ হইলেন। আর আপনি যদি আপনার ডিউটি ফুলফিল হয়ে অপারগ হন, আপনার সন্তান যখন বড় হবে, আপনার যে ডিউটি সে ফুলফিল করার, সে সেই ফুলফিল করতে অপারগ হবে। এক সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার বাচ্চা নিয়ে গেছে, যে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আমার বাচ্চা তো কথা শুনে না,
আমেরিকার এক রুল, মিডল ইস্টের আর এক রুল। আমেরিকা যদি প্যারেন্টসের কথা না শুনে প্যারেন্টসের দূরা জেল নেই। নিউ ইয়র্কের প্রতি সপ্তাহে 1-2 ফ্যামিলি যাওয়ান লাগে, রাগ করলে মারধর করলে স্কুলে জিজ্ঞাসা করে কোনো কোনো রিজনে, খালি জেলে যান থানা, তারপরে আবার ওয়াচ করে পুলিশে। ওয়াচে রাখে আরো কয়েক মাস, যদি ছুটাইয়া আনে জেল থেকে তাও ওয়াচে রাখে, যে দেখি পরে আবার কোনো কিছু অসুবিধা করে কিনা। তো আর মিডল ইস্টের অবস্থা হইল, যদি বাচ্চার কথা না শুনে তাইলে পুলিশে বাচ্চাকে নিয়ে 40টা বেঁধে জেলে আটকে রাখে, উল্টা অবস্থা। আর আমাদের এখানে বাচ্চা প্যারেন্টস পাঠায়। তো এই জায়গার মধ্যে আমরা হিকমতের সাথে কাজ করতে হবে। এখানে অন্য জায়গায় রুল চালাইলে কাম হইতো না। হিকমতের সাথে আমাকে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমতের সাথে আমাকে কাজ করতে হবে। এই সাহাবী যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাচ্চা নিয়ে গেছেন, যে আমার বাচ্চা তো কথা শুনে না, সাহাবী তো বলছেন যে উমরের কাছে গেলে লাঠিটা দিবে কয়েকটা বাড়ি, বাচ্চা শিখে নেব। উমর রাদিয়াল্লাহু তাআলা টেরতে আসছেন, তো ওই বাচ্চা তখন বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, জানি সন্তানের উপরে পিতামাতার হক আছে, আমি এটাও জানতে চাই পিতামাতার উপরে কি সন্তানের কোনো হক আছে? তখন আমিরুল মুমিনিন আছে, পিতামাতার উপরে সন্তানের হক আছে। কি হক? তাদেরকে সুন্দর নাম রাখতে হবে। নট অনলি সুন্দর নাম, ভালো সন্তান পাইতে গেলে বিয়ের আগেই আপনাকে হুঁশিয়ার হইতে হবে। আমেরিকা থেকে যে বাংলাদেশে বিয়ে করাইতে প্রথমে দেখে চৌধুরী পরিবার কিনা, সুন্দর কিনা, ভালো এডুকেশন আছে কিনা। আমি যতটুকু পড়ছি নাও, আমার ওয়াইফ তো ভালো ডিগ্রি ভালো হয়েছে, ডিগ্রি পড়ে, বিয়ে পরে কলেজে মদন মোহন কলেজ, এমসি কলেজে হুজুর দা মাস্টার দেয়। পুরা হাদিসের মধ্যে আছে তোমরা 4টা জিনিস দিকে বিয়ে করার মধ্যে প্রথম যেটাকে প্রাধান্য দিয়েছে দিন, আর আমরা প্রথম দিন 3টারে আগে দেখি বংশমর্যাদা, সুন্দর ধনী পরিবার কিনা পাইলাম না, তার ঠিক আছে, এরপরে দিন আস্তে আস্তে হয়ে যাবে, এটার এবার ওই আস্তে আস্তে হয়ে বলে। আর ইসলাম বলে প্রথমে দিনের সাথে দেখো সুন্দর নেই, সুন্দর হাতে বংশ পরিচয় বানা নেই, দেখো ধনী কিনা, আত্মমর্যাদা আছে কিনা, ঠিক আছে। আমাদের 4 নম্বরের দিন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বিয়ের আগেই আপনাকে উচ্চার হইতে হবে কোন পাত্রকে আপনি ভালোবাসতে চান। ইতিহাস যদি খুঁজে দেখেন, যত ওলি আল্লাহ গোসকুত হয়েছেন, এর মধ্যে অধিকাংশ অবদান হল মায়ের। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির অবদান দেখেন, বাজেদ বুস্তামির মায়ের অবদান, যে কোনো জনের বড় বড় ওলি আল্লাহদের যদি ইতিহাস খুঁজেন, বাবার অবদান আছে। অনেকে বাবার দুনিয়াতে জন্মের আগেই বাবার দুনিয়া থেকে নাই। আবুল হাসান আলী নদভী ইন্ডিয়ার বড় আল্লাহর ওলি, অনেক বড় নলেজেবল আল্লাহর এই জমানার পরে বলেছিলেন। উনাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনাদের এত বড় আলেম কিভাবে আপনি হইলেন? উনি উত্তর দিয়েছিলেন, আমি তো মনে করি না এত বড় আলিম, যদিও আমি হয়ে থাকি সেটা হলো আমার মায়ের দোয়া, চেষ্টা এবং আল্লাহ পাকের দান। যে কোনো ওলি আল্লাহ গোস কুতুবের দিকে তাকান, মায়ের অবদান। আব্দুল কাদের জিলানী ইতিহাস করেন, মায়ের অবদান। বাজেদ বুস্তামির মায়ের অবদান। তা আপনাকে যদি ভালো সন্তান চান, বিয়ের আগে আপনি হুঁশিয়ার হইতে। দ্বিতীয় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সুন্দর নাম রাখতে হবে। কেন সুন্দর নাম রাখতে হবে? ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাসিনু আসমাইকুম। রোজ হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নাম ধরে ধরে রাখবেন, শুধু নাম ধরে না, তোমাদের পিতার নাম ধরে রাখবেন। তাই তোমরা তোমাদের বাচ্চাদের সুন্দর সুন্দর নাম রাখো। সুন্দর নামের প্রথম কোয়ালিটি, সুন্দর নাম হইল আব্দুল্লাহ, আব্দুর রহমান, আল্লাহর নামগুলোর সাথে। দ্বিতীয় কোয়ালিটির নাম হইল যেগুলাতে হা মিম দাল আছে, হামদ, মুহাম্মদ, আহমদ, হাম্মাদ, হুমায়ুন, আহমদ, হা মিম দাল, 3টে লেটার যে নামগুলাতে আছে। যদি আপনার নাম প্রথম থাকে মোহাম্মদ, লাস্টে থাকে আহমদ, আপনাকে ফজিলত মধ্যে পড়ছেন। কিন্তু বড় পরিতাপ, দুঃখের বিষয়, আজকে যাদের নামের আগে মোহাম্মদ আছে, অনেকে সিটিজেনশিপ পাওয়ার সময় বদলাইতেছেন। আজকে দুনিয়ায় থাকতে অবস্থায় যদি তোমার নামের আগে মোহাম্মদ রাখতে শরম হয়, রোজ হাশরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কোন মুখ নিয়ে তুমি উম্মত হিসেবে দাঁড়াইবা? অনেক লোক আজকে অনেকের সরে গেলে দেখা যায় নাম কি মুখ, বাকিটা বাদ দিলে
নাম হলে যে মুশফিক এবার নিজের নাম রে নিজেরা কাইটা ফেলায়। নাম রায়হান লেখা একটা রয়, এটা তো সিনেমা রায়হান, কিন্তু বুকের মধ্যে লেখা রয়, যাতে বুঝতে না পারে এটা মুসলমানের স্টোর। মুসলমানই তো লুকাই রাখে, মুসলমান হিসেবে প্রকাশ করতে শরম লাগে। যে লোকের দুনিয়ায় শরম লাগে, রোজ হাসরের ময়দানে আল্লাহর সামনে কোন মুখ নিয়ে তুমি দাঁড়াইবা? আদম কোথায়? তো তৃতীয় কথা হচ্ছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি হালাল খাবার ব্যবস্থা করবা, সুন্দর নাম রাখবা। তখন ওই বাচ্চা বলে, ইয়া আমিরাল মুমিনিন, আমার পিতা তো একটা আদায় করেন নাই, আমার পিতা একটা মজুসিরে দীক্ষা দেওয়া করছে, সুন্দর মজুজক নিপুজক ও তাম্মান ইনজুলা, একটা দেবতার সাথে মিলে আমার নাম রাখছে। আমার পিতা কোরআনের শিক্ষার ব্যবস্থা করে নাই, আমার পিতা হালাল খাবারের ব্যবস্থা করে নাই। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চারে না শাসাইয়া পিতারে শাসাইলেন, মিয়া যদি তুমি তোমার রেসপন্সিবিলিটি ফুলফিল করতে, তাহলে তোমার সন্তান অবশ্যই তোমার রেসপন্সিবিলিটি ফুলফিল করতো। আজিনা মজিদ, আজকে আমরা দুর্বল আমাদের বাচ্চাদের রেসপন্সিবিলিটি ফুলফিল করতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের বাচ্চার রেসপন্সিবিলিটি ফুলফিল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এখানে বলেন, হে ইমানদারগণ, তোমরা নিজেরা বাঁচো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা বাঁচো, পরিবার বর্গরে বাঁচাও দুজকের আগুন থেকে। কিভাবে নিজেরা বাঁচবো, পরিবার বর্গরে বাঁচাইল? নিজেরা বাঁচবো হইল আল্লাহর আমল বুঝে। কোরআন হাতে গত আগে ওয়াজ শুনলাম, আমার চলা চরিত্র, আমার আমল আখলাক হয়তো ইসলামী আমল আখলাক। আর পরিবার বর্গরে বাঁচাবো কিভাবে? তাদেরকে ইসলামী শিক্ষা দিতে হবে। আমার বাচ্চা 3টা 5টা, 5 বাচ্চারা তো 5 করে যাইয়া ঘুমের নামাজের জন্য ডাকতে পারবো না। বাচ্চাদেরকে শিশুকালে ধর্মীয় শিক্ষা দিতে হবে। এই এতটুকু শিক্ষা দেওয়া প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ, যে শিক্ষার দ্বারা সে হালালকে হালাল হিসাবে জানবে, হারামকে হারাম হিসাবে জানবে, ওয়াজিবকে ওয়াজিব হিসাবে জানবে, ফরজকে ফরজ হিসাবে জানবে, সুন্নতকে সুন্নত হিসাবে জানবে, মুস্তাহাবকে মুস্তাহাব হিসাবে জানবে, মুবাহকে মুবাহ হিসাবে জানবে। এতটুকু জ্ঞান শিক্ষা দেওয়া প্রত্যেক প্যারেন্টসের উপরে তার বাচ্চার জন্য কর্তব্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমরা এজ এ প্যারেন্টস হিসাবে আমাদের বাচ্চার রেসপন্সিবিলিটি ফুলফিল করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আল্লাহ আমাদেরকে যেন এমন বাচ্চা হিসেবে গড়ে তোলার তৌফিক দান করে, যে বাচ্চা আমাদের দুনিয়া হবে সুখের শীতল, আখিরাতের মুক্তি। হবে ইনশাআল্লাহ। আমরা সব দুনিয়া বসি।